ইমামুল হক একজন আদর্শিক পিতার একজন আদর্শিক নেতা। তার মাথা থেকে পা পর্যন্ত কথা শুনলে আমার কাছে মনে হয় কলিজা ছাড়া শরীরের মধ্যে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার বলে দেই, আগস্টের 5 তারিখে জুলাইয়ের বিপ্লব হতে হতে আগস্টের 5 তারিখে বাংলাদেশের নতুন স্বপ্ন আমরা দেখেছি। আমরা নতুন স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি। আজকে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতে হলে, তার জীবনী জানতে হলে, মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের যে আদর্শিক চিন্তা, সেই চিন্তাটাকে সামনে রাখলেই মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে সাহসী ভূমিকা ইসলামকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, এর থেকেই বোঝা যায় ঈমানি চেতনার সিংহাসনের মধ্যে ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীনতা রক্ষা করবার জন্য, ইসলামের হেফাজতের জন্য, মাদারিসের হেফাজতের জন্য, সাহাবা আজমাইনদের ফিকিরের হেফাজতের জন্য, সকল বাতিলের মোকাবেলা করবার জন্য আমাদের এই দেশের আলেমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। পিছনের দিনে 15-16 বছর জালেম সরকার বন্দুকের গুলির ভয় দেখায় টিকে গিয়েছিল। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আলেমদের সঙ্গে বলবে এক কথা, আর কাদিয়ানীদের সঙ্গে পর্দার আড়ালে গিয়ে মুরগার রান চাবাবে। এরকম মুনাফিকদের কোনো জায়গা বাংলার সিংহাসনে হবে না। আমাদের পরিষ্কার কথা, হযরত মামুনুল হকের নেতৃত্বে, আমির মজলিসের নেতৃত্বে আমাদের ইসলামী আন্দোলনের গতি পেয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এদেশের ইসলামী আন্দোলনের অন্য অন্য সংগঠনের ওলামায়ে কেরাম যার যার মতো করে এই দেশে ইসলামকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমিও বলছি অনেক কিছু দেখা হয়ে গেছে। অমুক সুশীল সমাজ, তমুক প্রগতিশীল সমাজ, সব দেখছি। শেষ পর্যন্ত ব্যাংকে টাকা নাই, লুট করে সব নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? জুলুম এবং শোষণবিহীন রাষ্ট্র যদি জাতিকে উপহার দিতে হয়, এদেশের মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয়, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, টেকসই অর্থনীতির দেশ, সোনার বাংলাদেশ যদি করতে হয়, আগামী দিনে ইসলামী খেলাফতের দেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।